সত্যি চলতেছে এই লোকটা যে কি করে না, আমি আর পারি না এই লোকটার সাথে। ভাবি, আরে কি হয়েছে? কি আমার হয়েছে? জীবনটা এইভাবে নষ্ট করলে কি জন্য? জীবন নষ্ট করলাম মানে? আমি কি তোমাদের মাথার উপর এতই বোঝা হয়ে আচ্ছা গেছিলাম? বস বস, তোর কি হয়েছে সেটা বল। কি হয় নাই সেটা বলো। আচ্ছা, আমারে খাওয়ান পরন হয় তোমাদের দিতে কষ্ট হচ্ছিল, কিন্তু তাই বলে ওই রকম একটা বুড়িয়া বেটার সাথে বিয়ে দিলা, এরপরও বেটার একেবারে কিছুই নাই, জীবনটা শেষ করে দিলা কি জন্য? আমি কি বলছি দুই একবার যে তোকে খাওয়ান পরে দিতে পারি না? আরে বোকা, প্রত্যেকটা মেয়েরই তো পরের ঘরে যেতে হবে। তুমি কি জানতো না ওই বুড়ো লোকটা কিছুই করতে পারে না, ওর কোনো ক্ষমতা নাই করার? আমি জানতো মানে কি, আমি কি বুড়া সাজিয়া থেকে আসছিলাম? দেখো, মেয়েদের বিয়ে হয় একবারই, আর একবারই তারা অনেক স্বপ্ন দেখে বাসর হবে, তার স্বামী অনেক আদর করবে, অনেক কিছু করবে তার সাথে। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে আমি কিছুই করতে পারলাম না। কি বলিস তুই? তার মানে কি বুড়ার কিছুই নাই? কিছুই নাই মানে কি, ও তো একেবারেই পারে না, একেবারেই। ওর যে এইরকম জিনিসটা এইরকমই তো হয় না। কয় মিনিট হয়েছিল? কয় মিনিট? সারাটা রাত ভরে এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, এই যে ছিল, এরকম করতেই পারলাম না। কও, আমার কি করা ছিল? আচ্ছা তুই চিন্তা করিস না, ঠিকই কইছস। একটা মেয়ের জীবনে তো খাওয়া পড়াটাই বড় কিছু না। দেখো আচ্ছা, শোন, ভাবে, আমি আমি ওর সংসার করবো না, আমি ওর সংসার আর ফিরে যাবো না। এই পাগলি শোন, আমি একটা কাজ করি, দেখি কি করা যায়। আমি একবার যাই দেখি যে তোর কথা সত্যি না মিথ্যা। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি তোমার সাথে? আরে গ্রামের মানুষ তো শুনলে বলবে যে আমি ছেলে ভালো। বারবার তোমাকে বলছিলাম আমি এখন বিয়ে করব না, না তোমরা জোর করে বিয়ে দিলা। এখন আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো, আর আমার বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে আমি কিভাবে ওই বুড়ারে পরিচয় দিব? আমি একবার বুড়ার কাছে যাই, যাওয়ার পর দেখি আসলে বুড়াটা কি এরকম হয় না হয় না, নাকি এরকম শুয়েই থাকে। যাও, তুমি ট্রাই করে দেখে আসো, আমি আর পারবো না, আমি আর যাচ্ছি না ওই বাড়িতে, এটাই শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তুই কান্নাকাটি করিস না, এটা আমি দেখি। আর তোর ভাইকে বলিস না, তাহলে তো মনে কর আমার একদম এই কপাল পুরো ভাত হবে না আমার কপালে। তোমার আছে তোমার চিন্তা নেই, আমি কি করবো এখন সেইটা ভাবতেছি। আচ্ছা তোর ব্যবস্থা আমি করব। আমি যাই, বুড়ার ওটা কিরকম কি ওটা দেখে ঠিক করে দেবো আমি তোকে সব কিছু। মনে হয় যে তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম আমি। যাও, দেখো ঠিক করতে পারলে তো ভালো, আর যদি ঠিক করতে না পারতেছো না, আমি জীবনেও আর ওর সংসারে ফিরে যাব না। এই যে মন খারাপ করে বসে আছেন কি জন্য? আরে ভাইজান, হ, আপনি আইলাম ওই যে আমার ননদের কাছে কি শুনলাম এগুলা, সত্যি কিনা এই জন্য এটা ট্রাই করতে আসলাম। আপনার কাছে কি এমন কি বলছে, ওই কি এমন কথা? শুনলাম আপনার নাকি এরকম আর এরকম হয় না। এটা কথা, এটা স্মরণের কথা, এগুলি কথা কি ডিসকাস করা যায়? আপনার মনটা কেমন জানি? না, আসলে কি কিছু বল করার নাই। একটা মেয়ের জীবন তো ওইটাই সব, তাই না? এটা যদি না থাকে কি নিয়ে থাকবে আপনি বলেন? আরে আপনার ননদ পুরোপুরি মিথ্যা কথা কয়, বুঝছেন? আপনার লগে মিথ্যা কথা কইছে। আচ্ছা তাহলে যদি আমার ননদ মিথ্যা কথা বলে থাকে, তাহলে এক কাজ করা হোক, আমরা টেস্ট করি আসলে আমার ননদের কথা সত্যি না আপনার কথা সত্যি। টেস্ট করবেন? কিছু করার নাই তো। কি বিয়ে করলাম, টেস্ট করতে হয়। আপনি টেস্ট করবেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ নন্দকে তো আমি বিয়ে দিয়ে দিছি, এখন যদি ওর ভাই জানতে পারে তো। এটা কথা? আপনার ননদ একদম ডাহা মিথ্যা কথা কয়। আমি এইরকম পুরুষ না। আপনি আপনি যেন টেস্ট করে দেখাইতে পারতাম একবার, তাহলে আপনি সারা জীবন মনে রাখতেন। হ, শুনছি আপনি যদি ঠিক থাকে তাহলে আমার ননদ চাই এরকম করে বলতো না। তাই? হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু মনে করবেন না তো? হ্যাঁ, না আমি কিছু মনে করবো না। তাহলে হাতটা দিয়ে দেখেন। হাত দিয়ে কি বোঝা যায়? হাত দিয়ে কেমনে বুঝবো যে আপনার এটা ঠিক আছে না আছে? এত বড় একটা জিনিস দড়া দিলাম, তাও বুঝতে পারলেন না? হ্যাঁ, ধরে থাকলে তো যদি বুঝাই যেত তাহলে তো ধরে ধরে টেস্ট করে যাই। আচ্ছা, ওর ও টেস্টটাকে আপনি অন্যভাবে, ঠিক আছে। হ্যাঁ, আমি আমি আজকে প্রমাণ করে দেবো আমি পুরুষ না আপনার ওই ননদ অপুরুষ। হ, আমিও দেখতে চাই যে আমার ননদ এই সত্যি কথা কইছে না আপনি এই সত্যি কথা কইছে। মিথ্যা কথা কইছে, আজকে মিথ্যা প্রমাণ করে দেবো। আমার নন্দ এরকম কোনোদিনই করতে পারে না। শোন, আপনি শুয়ে যান, দেখেন আমি আচ্ছা, চেষ্টা ঠিক করি, আছে। চেষ্টা করি। আজকে তো আমার মেজাজটা আপনার খারাপ করে দিচ্ছে। ভাবি, এই যে শুনেন, আমার সাথে যদি আপনি পারেন তাহলে বাবা আমার ননদ কিন্তু মিথ্যা কথা কইছে। পারুম না মানে পুরা একদম ঝাইরা ঝাইরা ফেলাম আপনার, পারুম। আপনি খালি দেখেন। সত্যি তো, আমার নন্দে কি কইলো, আমার নন্দে যে কইলো ওর বলে এমন হয়ে থাকে এমন হয় না, ও
তোমাকে দিয়ে আমার সব শেষ হয়ে যেতেছে, আসতে দেন। হ্যাঁ আস্তে না, দাও। আসলে আপনি সঠিক, আমার ননদই ব্যাঠিক। আমি অনেক কি করবো, আমি তো আর পারতেছি না, আমাকে আমি সারা দেন, আমি আর কুলাইতে পারতেছি না। ছেড়ে দেন। বুঝছেন, আজকে রাগা করে চেতা দিছে, আপনি আমার চেতা দিছেন, এখন কোন পাইলেন? হ্যাঁ আমি ঠিক না? হ্যাঁ হ, সত্যি আপনি ঠিক। আসলে আমার ননদ তাহলে এমন করলো কি, ওর কি কোনো ভেজাল আছে? অবশ্যই বেজাল আছে। আপনার ননদের মধ্যে কোন খুদ আছে যার কারণে আমার লোকে আমার বুড়া এইটা বানায় আমার কাহিনী করতেছে। আপনি ননদকে জানা দেন যে আমি ঠিক আছি, তাহলে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আর এগুলো কথা বলার দরকার নেই একেবারে, আমি আমার ননদের যে বুঝাইতেছি। ভাবি মেশিনটা ঠিক আছে তো আমার পুরোপুরি? একে একে হ্যাঁ 100 ঠিক আছে মেশিন। এমন মেশিন যদি আমি পাইতাম তাহলে কোনো কথাই আসলো না, আমি তো এইগুলাই চাই, কিন্তু আমার ভাগ্যে এগুলো জুটে। আরে ভাগ্যে কি, পাই তো গেছেন এমন মেশিন। আমি তো আপনাকে বাড়িতে জামাই, হ, তো আপনি যখন খুশি চাইবেন আপনি লেগে আছে, ঠিক আছে? ঠিকই কইছেন, তো একদিন তো দিচ্ছেন, এখন তো পাইয়ে গেছি, আর কইতে মানে শরম লজ্জা তো ভেঙে গেল। যখন খুশি চাইবেন পাই যাবেন। আচ্ছা তাহলে আমি আসি, আমার ননদের শুনেন, আমার ননদ যদি না আইতে চায় না আসুক, আমি তো আসি। আচ্ছা আচ্ছা আসি। জব্বর একটা জিনিস, জব্বর একটা বাড়ির মধ্যে বিয়ে করছি। হায় রে, বইয়ের লোকে বলে ই করতে হইলে আমার চেক করতে হয়, টেস্ট করতে হয়। ও